হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এমএইচ এডুকেশন ল্যাব। এমএইচ এডুকেশন ল্যাব ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা সেশন কিন্তু তোমাদের সামনে নিয়ে এসেছি, যেটা হবে পঞ্চায়েত পরীক্ষার বাংলা ব্যাকরণের উপরে। এবং গতকাল আমরা যে শুদ্ধ অশুদ্ধ বানানের একটা সম্পূর্ণ তালিকা পড়েছিলাম, আজকে কিন্তু আমরা এই শুদ্ধ অশুদ্ধ বানান থেকে 25টি এমন প্রশ্ন নিয়েছি যে প্রশ্ন পরীক্ষায় কিন্তু বারবার এসেছে। ওকে, তো এই 25টি প্রশ্ন তোমরা যদি উত্তর করতে পারো, তাহলে বলতে পারো যে 100% কমন। কিন্তু সেই দিকেই আমরা এগোবো, কারণ এই প্রশ্নগুলো কিন্তু বারবার পরীক্ষায় এসেছে। সেই বারবার আসা 25টি প্রশ্ন নিয়েই কিন্তু আজকে থাকবে আমাদের বাংলা ব্যাকরণের এমসিকিউ প্র্যাকটিস, যেটা থাকবে শুদ্ধ এবং অশুদ্ধ বানানের উপরে। এবং তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যে কে কত স্কোর করেছো, সেটা কিন্তু অবশ্যই জানাবে। তো চলো আজকে ক্লাসটি শুরু করি। এবং আজকে ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে বলে রাখি, এই যে টোটাল পিডিএফ দেখে আমরা ক্লাস করাচ্ছি, এই পিডিএফটা কিন্তু তোমরা ফ্রিতে ডাউনলোড করতে পারবে। কোথা থেকে না, এমএইচ এডুকেশন ল্যাব অ্যাপটা ডাউনলোড করতে হবে। করলে দেখবে এখানে ফ্রি কোর্সেস বলে একটা অপশন আছে, তার ভেতরেই কিন্তু আমাদের পঞ্চায়েতের এক্সামের ফোল্ডার করা আছে। সেখান থেকেই আজকের ক্লাসের পিডিএফ তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। তো আজকের প্রথম প্রশ্ন তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। প্রশ্নটি হচ্ছে, কোন বানানটি শুদ্ধ? এখানে চারটে অপশন আছে, সেটা কোন বানানটি শুদ্ধ সেটা কিন্তু জানতে চাওয়া হয়েছে। আমরা গতকালের লিস্টের মধ্যে কিন্তু এটা ছিল। তোমরা উত্তর করার চেষ্টা করো, সবাই কিন্তু উত্তর করবে এবং ফাইনালি কে কত স্কোর করেছো সেটা আমাকে জানাবে। দেখো এখানে বলেছে কোন বানানটি শুদ্ধ। যে স্বায়ত্ত শাসন লেখা আছে, এই স্বায়ত্ত শাসনের মধ্যে যেটি অপশন এ আছে, অর্থাৎ দন্ত শয় বয় আকার অন্তুস্থ তয় তয় স্বায়ত্ত তালবয় সয়াকার দন্ত স দন্তন শাসন। আমরা যদি দুটো ভাগে ভাগ করি, শাসন বানানটা এটা। দেখো প্রত্যেকটাই শাসন বানানটা কিন্তু ঠিক আছে। এই স্বায়ত্ত বানানটাই কিন্তু সব জায়গায় গন্ডগোল করে দেওয়া আছে। কোথায় স্বায়ত্ত আছে, কোথায় স্বায়ত্ত তয়বয় আছে, কোথাও তয় তয় আছে, কিন্তু এখানে দন্ত শয় বয়াকার নেই। তো সঠিক উত্তর হবে দন্ত শয় বয়াকার অন্তুস্থ তয় তয় স্বায়ত্ত। ওকে, তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। দেখো এই রিলেটেড আমরা আরো কিছু শুদ্ধ অশুদ্ধ বানান কিন্তু পড়ে নেব। অর্থাৎ এদিকে অশুদ্ধ বানান দেওয়া আছে, এদিকে শুদ্ধ দেওয়া আছে। কাক এবং কাক, আমরা উচ্চারণের ভুলবশত কারণে কিন্তু উচ্চারণ আমরা কিছু বানান ভুল করি। দেখো কাকের সঠিক উচ্চারণ হবে বা বানান হবে কয়াকার ক কাক। ঋষিকেশ হবে না, হবে ঋষিকেশ। উৎসিত বানান হবে কয়সু খণ্ডের ত দন্তু শয়সী ত। অরুন্ধতী বানান হবে অ রয়সু দন্ত নয় ধয় তয় দীর্ঘি। অরুন্ধতী বা অরুন্ধ তয়েসী এরকম কিন্তু হবে না। ছমছমে শব্দটা কিন্তু ভুল, উত্তর হবে ছমছম। হাসি কিন্তু হয় না, অর্থাৎ চন্দ্রবিন্দু কিন্তু এখানে হয় না, সঠিক হবে হয়কার দন্তস্বয়সী হাসি। ক্লিয়ার? আমরা নেক্সট প্রশ্নে চলে আসছি। প্রশ্ন নম্বর 2, এখানে জানতে চাওয়া হয়েছে সঠিক বানান কোনটি। অর্থাৎ এখানে যে বিকিরণ কথাটা দেওয়া আছে, তার সঠিক বানানটা কি সেটা কিন্তু জানতে চাওয়া হয়েছে। ওকে, অর্থাৎ কোথায় দন্তন্য হবে না কোথায় মূর্ধন্য হবে, বা আবার কোথাও হস্যি হবে না কোথাও দীর্ঘি হবে, এই রিলেটেড কিন্তু এখানে বানানটা জানতে চেয়েছে। দুইয়ের দাগের প্রশ্নের সঠিক উত্তর কি হবে তোমরা কিন্তু জানাবে। দেখো দুইয়ের দাগের সঠিক উত্তর হবে, দুইয়ের দাগের অপশন এ, অর্থাৎ বয়হস্যি কহেস্যি বিকি, বয়হস্যি কয়হস্যি বিকি। ওকে, র মূর্ধন্য রন, বিকি রন। তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। অর্থাৎ বিকি বানান হলো বয়হস্যি কয়হস্যি বিকি, আর র মূর্ধন্য রন, বিকিরণ। অপশন এ হবে সঠিক উত্তর, বিকিরণ। ওকে, 3 নম্বর প্রশ্ন তোমরা অন স্ক্রিন দেখতে পাবে একটু পরেই। তার আগে কিন্তু এই হস্যি এবং দীর্ঘি সংক্রান্ত আমরা বেশ কিছু প্রশ্ন রেখেছি এখানে। যেমন পিপিলিকা, একটু পরেই প্রশ্ন আসবে। পয়হস্যি পয় দীর্ঘি লয়হস্যি কয়কার, সঠিক বানান হবে পিপিলিকার সঠিক বানান এটি। সারথীর সঠিক বানান হবে দন্ত সয়কার র থয় হস্যি। অঞ্জলির সঠিক বানান হবে অ ইয় বর্গীর জয় লয় হস্যি, লয় দীর্ঘি কিন্তু নয়। দাশরথীর দয়াকার তালবস্য র থয় হস্যি, থয় দীর্ঘি কিন্তু নয়। এবং নীরবের দন্ত নয় দীর্ঘি র বা নীরব, এরকম কিন্তু বানান হবে হস্যি এবং দীর্ঘ দীর্ঘিকার। হস্যিকার এবং দীর্ঘিকার ঘটিত যে বানান ভুল হয়, তার কিন্তু একটা কিছুটা আমরা এখানে তুলে ধরলাম। এবং নেক্সট কোশ্চেন যাওয়ার আগে তোমাদের কিন্তু আমরা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানিয়ে রাখি। পঞ্চায়েত পরীক্ষাকে টার্গেট করে 100% সিলেবাস কিন্তু কভার করানো হচ্ছে আমাদের এই পঞ্চায়েত এক্সাম ক্লাস কোর্সে, যেটা আমাদের অ্যাপের পেড কোর্স অপশনের মধ্যে আছে। 81% ডিসকাউন্ট দিয়ে 2500 টাকার কোর্স আমরা কিন্তু 475 টাকায় এখন দিচ্ছি, যেখানে ওয়েস্ট বেঙ্গলের সেরা ফ্যাকাল্টিতে তাদের সেরা এফোর্ট দিয়ে কিন্তু তোমাদেরকে প্রিপারেশন করাচ্ছে।
যার ভেতরে তোমরা যদি একবার প্রবেশ করো সেই কোর্সের মধ্যে পঞ্চায়েত পরীক্ষার 100% সিলেবাস কভার করে কিন্তু তুমি পরীক্ষায় যেতে পারবে। তো এখন এই সুযোগটা কিন্তু তোমরা হাতছাড়া করো না। অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশন ফলো করো, সেখানে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা আমাদের কোর্সে যুক্ত হয়ে যাও। প্রস্তুতি সেরার সেরা প্রস্তুতি কিন্তু নিতে থাকো। আমরা নেক্সট চলে যাচ্ছি কোশ্চেন নম্বর 3। দেখো এখানে তিনটি তিনটি মানে 4টি অপশন আছে এবং বলছে কোন বানানটি অশুদ্ধ অর্থাৎ শুদ্ধ নয়, মানে কি ভুল, কোন বানানটি ভুল। দেখো এখানে যে 4টে বানান আছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই ডি এর দাগে যেটা আছে অর্থাৎ অপশন ডি, সেই বানানটা কিন্তু ভুল আছে। বাকি দেখো কার্য, অতঃপর, লজ্জাকর, এইগুলো কিন্তু সমস্তটাই সঠিক আছে। বাট এই যে অপশন ডি এর উজ্জ্বল আছে, অ্যাকচুয়ালি উজ্জ্বল বানানটা কি, হর্ষ বর্গীর জয় জয় ব ল, এখানে একটা কিন্তু নিচে ব হবে তারপরেই কিন্তু সঠিক হবে। তাই আমরা কি বলছি, এই উজ্জ্বল বানানটা কিন্তু ভুল। তো সেটাই জানতে চেয়েছে কোনটা ভুল, অপশন ডি টাই কিন্তু ভুল। ওকে, 4 নম্বর একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় কিন্তু প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু তোমরা পাবেই পাবে, সেটা হলো কি শুদ্ধ বানান কোনটি। শুদ্ধ বানান কোনটি, মুমূর্ষ, এখানে মুমূর্ষ দেওয়া আছে, মুমূর্ষের শুদ্ধ বানান কোনটি। কোন অপশনটা সঠিক হবে না, মুমূর্ষের যে শুদ্ধ বানান সেটা কিন্তু হবে তোমার অপশন এ, ময়হস্যু। প্রথমে হবে ময়হস্যু, তারপরে হবে দীর্ঘ। দেখো কোথাও কি আছে ময়স্যু ময় দীর্ঘ, নেই, সব ময়স্যু ময়স্যু ময়স্যু, সব কেটে দাও। আর এখানে তালবস্যয় রে ভস্যু, মুমূর্ষু, এটাই কিন্তু সঠিক উত্তর হবে অপশন 4 এর। সঠিক উত্তর হবে অপশন এ। ওকে, 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ। এবং এই হস্যু এবং হস্যুকার এবং দীর্ঘকার ঘটিত আরো কিছু কিন্তু আমরা বানান দেখে নেব। দেখো ভুল যে শব্দটা তার সঠিক কি হবে, ভয়হস্যু ল, অনেকে কিন্তু ভুল বানানটা ভুল করে লেখে ভয়স্যু ল। ওকে, এটা হবে ভয় দীর্ঘ ল, এটা হবে কিন্তু ভয়স্যু ল। দেখো এই মুমূর্ষ এখানে কিন্তু আছে, দেখতে পাচ্ছ ময়স্যু ময় দীর্ঘ তালবস্য মূর্ধন্যয় রে ভস্য, মুমূর্ষ, মুহূর্ত, ময়স্যু হয় দীর্ঘ তয় রে মুহূর্ত, তালবস্যয় দীর্ঘ লশুল, হর্ষ ধয় বয় রে ঊর্ধ্ব, এগুলো কিন্তু সঠিক বানান। ওকে, নেক্সট আমরা 5 নম্বর প্রশ্নে যাব। 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে, দেখো বিভীষিকা, বিভীষিকা, কোনটি উত্তর হবে। দেখো প্রত্যেকটাই বয়সী এখানে আছে, এখানে ববিশিকা তো হবে না, প্রথমেই কেটে দাও। বয়হস্যি, দেখো বিভীষিকার বানান বয়হস্যি দিয়ে শুরু হয়, তাহলে বয়দীর্ঘী কেটে দাও। এবার এই যে বিভীষিকা, এখানে দুটো অপশন আছে, একটা হলো বয়হস্যি ভয় দীর্ঘী, একটা হচ্ছে বয়স্যি ভয়হস্যি। বিভীষিকা বানান প্রথম বয়স্যি দিয়ে শুরু হয়, তারপরে কিন্তু ভয় দীর্ঘী হয়। ওকে, বিভীষিকা বানানের কিন্তু ভয় দীর্ঘী হয়, তাই আমরা বলবো এই অপশন এ হবে সঠিক উত্তর, অর্থাৎ বয়হস্যি ভয় দীর্ঘী মধ্যন সহস্যি কয়েকার। এই হস্যি এবং দীর্ঘী সম্পর্কিত আরো কয়েকটা উদাহরণ তোমরা দেখে নাও। কৃষিজীবী, কয়রি মধ্যনশয় হস্যি মুরগির জয় দীর্ঘী বয় দীর্ঘী, খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় পড়বে কৃষিজীবী। ইদানিং, হস্যই দয়াকার দন্ত নয় দীর্ঘী অনেশ্বর। ওকে, একাদশী, এ কয়াকার দ তালবস্যয় হস্যি। এবং বিভীষিকা যেটা পরীক্ষায় পড়েছে বা আমাদের পরীক্ষায় বারবার এসেছে, আমরা কোশ্চেনে নিয়েছি, সেটা উত্তর মানে সেটার সঠিক কি হবে, বয়হস্যি ভয় দীর্ঘী মধ্যন সহস্যি কয়াকার। আমি বললাম বয়হস্যি দিয়ে শুরু হবে, ভয় দীর্ঘী তারপরে হবে। ক্লিয়ার। আমরা নেক্সট প্রশ্নে চলে আসব, কোশ্চেন নম্বর 6, তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। সঠিক উত্তর কি হবে, দেখো এখানে বলছে শুদ্ধ বানান গুচ্ছ কোনটি। শুদ্ধ বানান গুচ্ছ কোনটি, মানে কোন বানান, দুটো করে বানান দেওয়া আছে, কোনটা সঠিক। প্রথম দেখো এখানে বলছে পরিষ্কার, পুরস্কার, বিকৃতি, বিকৃত, শিকার, শিকার, ধরন এবং ধারণা, এইগুলো আমরা কিন্তু যদি লক্ষ্য করি তাহলে তাহলে দেখব শুদ্ধ বানান কি হবে। শুদ্ধ বানান হবে অপশন বি। ওকে, একটা হলো বয়হস্যি কয়রি ত বিকৃত, আর একটা আছে বয়হস্যি কয়রাফলা হস্যি ত বিকৃত। এই যে দুটো বানান লেখা আছে,
এটাই কিন্তু বলতে পারো সঠিক। ওকে, এটাই কিন্তু সঠিক। কেন বললাম না? আহ, বয়সী কয়রিত বিকৃত, এটার মানে কি? মানে বিকৃত মস্তিষ্ক, যেটা নষ্ট হয়ে গেছে, যেটা খারাপ হয়ে গেছে এমন। আর বিকৃত মানে যেটা বিক্রি করার যোগ্য বা যেটা বিক্রি হয়ে গেছে। ওকে, তো এই দুটো বানান কিন্তু বলতে পারো শুদ্ধ দেওয়া আছে। বাকি যে বানানগুলো দেওয়া আছে সেটা কিন্তু শুদ্ধ দেওয়া নেই, বা বলতে পারো সেগুলো কিন্তু ভুল দেওয়া আছে। দেখো, এই যে পরিষ্কার, রয়স্যি দন্ত শয় কয়াকার র দেওয়া আছে, পরিষ্কার। আবার পয়স্যু র মদন শয় কয়াকার র পুরস্কার দেওয়া আছে। আমরা যদি একটু নিচে এটা লক্ষ্য করি, দেখো পরিষ্কার বানান কি? রয়স্যি দন্ত শয় কয়ার র, এটা কিন্তু ভুল। আর রয়স্যি মধ্যন শয় কয়াকার রা পরিষ্কার, সেটা কিন্তু ঠিক। দেখো এটা যে দন্ত শয় কয়াকার র দেওয়া আছে, কিন্তু অ্যাকচুয়ালি হবে মধ্যন শয় কয়াকার র। তাহলে এটা কিন্তু ভুল আছে। ওকে, আবার যদি পুরস্কারের কথা বলো, দেখো পয়স্যু র মধ্যন শয় কয়াকার র পুরস্কার, কিন্তু এখানে দেওয়া আছে কি? পয়স্যু র দন্ত শয় কয়াকার র পরিষ্কার দেওয়া আছে, পুরস্কার দেওয়া আছে, তাহলে এটা ভুল। ওকে, আবার দন্ত শয় বয়সী কয়াকার র শিকার, অ্যাকচুয়ালি হবে দন্ত শয় বয় দীর্ঘী কয়াকার র শিকার। আর যেটা তালবস্যয়সী কয়াকার র, মানে দন্ত শয় হস্যি যেটা দেওয়া আছে, এটা হবে তালবস্যয় হস্যি। তাহলে এই যে শিকার মানে কোনো কিছু স্বীকার করা, কোনো কিছু মানে বলা, সেটার বানান হবে দন্ত শয় বয় দীর্ঘী। আর শিকার মানে কোনো কিছুকে মানে শিকারে যায়, মানে হত্যা করা যাকে বলি, বা কাউকে মারা, এরকম পশু পাখিকে মারা, শিকার করা, তার বানান হবে কিন্তু তালবস্যই হস্যি কয়াকার র শিকার। ওকে, আবার এই যে ধরন এবং ধারণা, এটাও কিন্তু এখানে প্রপারলি কিন্তু আসছে। ওকে, মানে আসছে না, বানানটা কিন্তু ঠিক হচ্ছে না। শুদ্ধ বানানগুচ্ছ এখানে কিন্তু বিকৃত এবং বিকৃত। অর্থাৎ একটা বিকৃতর মানে হলো কি না, যেটা বিকারগ্রস্ত, খারাপ হয়ে গেছে, আর একটা হলো যেটা বিক্রি হয়ে গেছে, সেটা কিন্তু এখানে বোঝাচ্ছে। ছয়ের দাগের প্রশ্ন। ওকে, সাতের দাগের প্রশ্ন আমরা কিন্তু চলে আসবো। সাতের দাগের প্রশ্ন, সাতের দাগের প্রশ্ন বলছে শুদ্ধ বানান কোনটি, অর্থাৎ কোনটা ঠিক বানান, কোনটা সঠিক বানান। ওকে, সঠিক বানান, সঠিক বানান কোনটি? এই যে চারটে অপশন আছে এর মধ্যে, সাতের দাগের প্রশ্নের যেটা দেওয়া আছে সেগুলো সঠিক কোনটি? ওকে, দেখো আমি যদি একেবারে সেই দিক থেকে যাই, এখানে দেওয়া আছে অগ্রহায়ণ, অগ্রায়ণ। ঠিক আছে, অগ্রায়ণের এখানে কিন্তু দন্তন্য দেওয়া আছে, অ্যাকচুয়ালি হবে কি? অগ্রায়ণের দন্তন্য দেওয়া আছে, অ্যাকচুয়ালি হবে মূর্ধান্য। আবার এই যে উচ্ছ্বাস দেওয়া আছে, হর্ষ চয় ছয়াকার দন্তস্ব, অ্যাকচুয়ালি কি হবে? হর্ষ চয় ছয় বয়াকার দন্তস্ব। ওকে, আর এই যে প্রজ্বলন দেওয়া আছে, পয়রা ফোলা বুর্গের জয় জয় বল অদন্তন্য, এখানে কিন্তু বয় যে নিচে ব আছে সেটা কিন্তু হবে না। আবার এখানে ব হবে, এবং অগ্রহণের দন্তন্যের জায়গায় মূর্ধন্য হবে। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র, এটা কিন্তু এখানে ভুল দেওয়া আছে। এবং যেটা পরিষেবা লেখা আছে রয়স্যি মধ্যন সহায়কার বয়াকার, সেটা কিন্তু সঠিক দেওয়া আছে। বাকিগুলো কি জন্য ভুল হলো সেটা কিন্তু আমি এখানে উল্লেখ করলাম। অর্থাৎ অপশন এ হবে শুদ্ধ বানান এবং সঠিক বানান। ক্লিয়ার? আটের দাগের প্রশ্ন বলছে কোন বানানটি শুদ্ধ বা কোন বানানটি ঠিক? গৃহিণী, গৃহিণীর মধ্যে কোন বানানটি ঠিক? আটের দাগের প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, অর্থাৎ গয়রি হয়হস্যি মূর্ধন্যয় দীর্ঘী। কটা জিনিস দেখতে হবে, গয়রি হবে সেটা তো আমরা সকলেই জানি। তারপরে হয়হস্যি হবে না দীর্ঘী হবে না, হয়হস্যি হবে, এক নম্বর। এখানে দুটো বানান আছে, একটা হলো মূর্ধন্য হবে না দন্তন্য হবে, তো আমি বললাম মূর্ধন্য হবে। হস্যি হবে না দীর্ঘী হবে? দীর্ঘী হবে। এইভাবে কিন্তু একটু মনে রাখতে হবে, কারণ এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তো আটের দাগের অপশন সি কিন্তু সঠিক উত্তর। ওকে, আমরা নেক্সট প্রশ্ন চলে আসছি, নয়ের দাগের প্রশ্ন। নয়ের দাগের প্রশ্ন চলে আসছি, নিচের কোনটি অশুদ্ধ বানান, মানে কোনটি সঠিক নয়, কোনটা ভুল? ধৈর্য, দেখো ধয় ঐকার উল্টো জয় রেপ, ধৈর্য, সেটা কিন্তু ঠিক দেওয়া আছে। উল্লিখিত, উল্লিখিত ঠিক দেওয়া আছে। বয়জফল আকার পয়তয়সী ব্যাপ্তি ঠিক দেওয়া আছে। দারিদ্র, দয়াকার রয়সী দয়রা ফোলা, কিন্তু এখানে একটা দয়রা ফোলার পরে কিন্তু একটা জ ফোলা কিন্তু তোমাকে দিতে হবে, তাহলেই কিন্তু দারিদ্রের সঠিক বানানটা হবে। অর্থাৎ ভুল দেওয়া ছিল কোনটি? অপশন সি কিন্তু ভুল দেওয়া ছিল। ক্লিয়ার?
আমরা 9 দাগের প্রশ্ন সাকসেসফুলি করলাম। আমরা চলে আসছি 10 দাগের প্রশ্ন। 10 দাগের প্রশ্ন দেখো, 10 দাগের প্রশ্ন বলছে কোন কোনটি সঠিক বানান? কোনটি সঠিক বানান? 10 দাগের প্রশ্ন বলছে কোনটি সঠিক বানান? ঠিক আছে, উত্তর কি হবে? না, ব্যুৎপত্তি দেওয়া ছিল। ব্যুৎপত্তি আমরা দেখেছি, দেখো ব্যুৎপত্তি প্রথম তো এইটা বাদ দাও, এখানে বয়জাফলা অনেশ্বর দেওয়া আছে। ওকে, তারপরে তিনটে আছে এ সি আর ডি। ওকে, এ সি আর ডি দেওয়া আছে ব্যুৎপত্তির। সেই ব্যুৎপত্তির দেখতে পাচ্ছ এখানে বয়হস্যু খণ্ডের থ এখানেও দেওয়া আছে, এখানেও দেওয়া আছে। ওকে, ইনফ্যাক্ট এই দুটো অপশন কিন্তু একই দেওয়া আছে। যখন একই দেওয়া আছে সেটা কিন্তু হবে না, আমরা সেইভাবেও এলিমিনেশন করতে পারি। আদারওয়াইজ আমরা বলতে পারি এই উৎপত্তি আমরা কিন্তু যখন চোখ, আমি বলেছি বানানটা কিন্তু তুমি চোখে দেখে দেখে মনে রাখতে পারবে। তো যখন বয়স্যু খণ্ডের থ লিখবো আমরা কিন্তু অটোমেটিক্যালি আমার মেন্টালি মানে বলে দেবে এটা ভুল, কারণ আমি এটা কিন্তু বানানটা দেখেছি, এটা কিন্তু একটা জ ফলা কিন্তু আসবে। ওকে, তাই অপশন 10 দাগের অপশন সি কিন্তু হবে, অর্থাৎ ব্যুৎপত্তির সঠিক বানান কিন্তু আহ, আহ, এখানে একটা জ ফলা কিন্তু চলে আসবে। ওকে, এখানে একটা জ ফলা কিন্তু চলে আসবে, তো অপশন সি হবে সঠিক উত্তর। ওকে, অপশন সি হবে সঠিক উত্তর। দেখো 11 দাগের প্রশ্ন যদি বলো, 11 দাগের প্রশ্ন, 11 দাগের প্রশ্ন তুমি যদি বলো, এখানে আমাদের যেটা আসবে 11 দাগ, নিচের যে বানানটি, নিচের যে বানানটি অশুদ্ধ, মানে যে বানানটি ভুল, কোন বানানটি এখানে ভুল আছে? 11 দাগের কোন বানানটি ভুল আছে? দেখো, একটা আছে ভগ্নস্তূপ, একটা আছে ভূমিধ্বস, একটা আছে ভৌগোলিক, একটা আছে ভস্মীভূত। দেখো এইগুলো ঠিক আছে, ভৌগোলিক ঠিক আছে, ঠিক আছে, ভগ্নস্তূপ। যে ভূমিধ্বস কথাটা লেখা আছে এখানে কিন্তু ধয় বয় কথাটা আসবে না, ভয়স্যু ময়সী ধ অন্তঃস্ব ভূমিধ্বস এরকম কিন্তু হবে, অর্থাৎ 11 দাগের কিন্তু বি সঠিক উত্তর হবে। ওকে, 12 দাগ যদি আমি বলি ন্যূনতম, 12 দাগের কথাটা যদি আমি বলি তাহলে সেখানে আসবে কি না ন্যূনতম। ন্যূনতম শব্দ শুদ্ধ শব্দ কোনটি বা সঠিক বানান কোনটি? ন্যূনতম শব্দের সঠিক বানান যদি আমাকে জিজ্ঞাসা করে তাহলে দেখো, দন্ত নয় হস্যু জ, দন্ত নয় দীর্ঘ, দন্ত নয় হস্যু। ওকে, দেখো দন্ত নয় হস্যু, দন্ত নয় নয় মানে দন্ত নয় জ ফোলা এরকম কিন্তু হবে না, এখানে কিন্তু একটা এক্সট্রা জ ফলা আসবে। ঠিক আছে, এই দন্ত নয় হস্যু বা দীর্ঘ যাই হোক না কেন, দন্ত নয় এখানে কিন্তু জ ফলা আসবে। তো এখানে কিন্তু এখানেও জ ফলা নেই, এখানেও জ ফলা নেই, কেটে দিলাম। দুটো অপশনের মধ্যে আমাদের কন্ট্যাক্ট মানে একটু মানে এ হতে পারে, একটু বলতে পারো কনফিউশন হতে পারে। ওকে, যে দন্ত নয় হস্যু, দন্ত নয় জয় হস্যু হবে না দন্ত নয় জয় দীর্ঘ হবে? তো এর সঠিক কিন্তু বানানটা এই অপশন বি হবে, অর্থাৎ দন্ত নয় জয়, দন্ত নয় জ ফোলা দীর্ঘ দন্ত ন, নুন্ন কিন্তু নয় নুনো। ওকে, এখানে কিন্তু নুন্ন কথাটা ছিল, অ্যাকচুয়ালি ন্যূনতম, ন্যূনতম এরকম কিন্তু উচ্চারণ হবে। ঠিক আছে, ন্যূনতম কিন্তু নয়। তাহলে অপশন বি কিন্তু এখানে সঠিক হবে, 12 দাগের প্রশ্নের অপশন বি সঠিক হবে। ওকে, দেখো আরো কিছু সঠিক বানান এখানে দেওয়া আছে, বিদুষী, বয়হস্যি দয়হস্যু মধ্যন ছয় দীর্ঘী, মধুসূদন খুবই গুরুত্বপূর্ণ, মদ হয়হস্যু, একটা হলো মধু, মধু বানান কি? মদ হয়স্যু মধু, যে মধু আমরা খাই। আর হলো সুদন, সুদনের বানান হলো দন্ত সই দীর্ঘ। ওকে, তারপরে দ দন্ত ন ধন, ধন বানানটা তো এরকম হবে। তাহলে মধুসূদনের এই দু জায়গায় কিন্তু ভুল হয়, অর্থাৎ ধয়ের নিচে হস্যু হবে না দীর্ঘ হবে, দন্তস্বয়ের নিচে হস্যু হবে না দীর্ঘ হবে। ওকে, আর এখানে দন্তন্য না মূর্ধন্য হবে সেটা তো আমরা জানি, দন্তন্য হবে। বিভূতি, বয়হস্যি ভয় দীর্ঘ তয়হস্যি বিভূতি, দুর্গ দয়হস্যু গয়রে, গয়রে দুর্গ। ওকে, পূর্ণ, পয়হস্যু মধ্যন নয় জ ফোলা পূর্ণ। ক্লিয়ার? তো পয়হস্যু মধ্যন নয় জ ফোলা পূর্ণ। এইভাবে কিন্তু আমাদেরকে চোখে দেখে মনে রাখতে হবে, সেটাই কিন্তু বেস্ট অপশন। বাকিটা কিছু কিছু মুখস্থ করা যেতে পারে।
13 দাগের প্রশ্ন আমরা বলবো যে নিচের কোন বানানটি সঠিক। দেখো, জিজ্ঞাসা, জিজ্ঞাসা মানে কি? মানে হলো কোনো কিছু, কোনো কিছু কি, কোনো কিছু জয় করার ইচ্ছা, তাই না? এটাকে আমরা জিজ্ঞাসা বলি। তো সেই জিজ্ঞাসা বানান, সঠিক বানান কি হবে? দেখো এখানে আমরা দেখছি অপশন সি সঠিক বানান, 13 দাগের সি। বর্গীর জয় হস্যি, বর্গীর জয় হস্যি, গয় দীর্ঘি, মধ্যন সহায়কার। মধ্যন সহায়কার কিন্তু সব জায়গায় আছে, মধ্যন সহায়কার কিন্তু হবে। এবার বর্গীর জয় হস্যি হবে না দীর্ঘি হবে? বর্গীর জয় হস্যি হবে। ওকে, বর্গীর জয় হস্যি হবে। তো দীর্ঘি আমি কাটলাম, দীর্ঘি কাটলাম, তাহলে এ আর সির মধ্যে থাকছে। এবার গয় হস্যি হবে না গয় দীর্ঘি হবে? গয় দীর্ঘি হবে। তাহলে অপশন সি হবে সঠিক উত্তর 13 দাগের। 14 দাগের প্রশ্ন সঠিক উত্তর কি হবে? 14 দাগের প্রশ্ন সঠিক উত্তর কি হবে? দেখো, কোন বানানটি শুদ্ধ নয়? কোন বানানটি শুদ্ধ নয় মানে কোন বানানটি ভুল? কোন বানানটি ভুল? ওকে, দরিদ্রতা ঠিক আছে, উপযোগিতা ঠিক আছে, শ্রদ্ধাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, দেখো শ্রদ্ধাঞ্জলি ঠিক আছে। ঊর্ধ্ব যে বানানটা দেওয়া আছে সেটা কিন্তু বলছে হর্ষ উ, দয় ধয় এরকম কিন্তু দেওয়া আছে। অ্যাকচুয়ালি ঊর্ধ্ব বানান কি? এক নম্বর হলো দীর্ঘ আসবে এবং ধয় বয় রেপ কিন্তু আসবে ঊর্ধ্ব, ঠিক আছে? এটা কিন্তু দয় ধয় রেপ আছে এবং তার থেকে বড় কথা হর্ষ আছে, এটা কিন্তু দীর্ঘ হবে। তাহলে 14 দাগের ডি কিন্তু সঠিক উত্তর, যে ডি এ যেটা আছে সেটা কিন্তু ভুল আছে। ওকে, 14 পরে আমরা কিন্তু 15 দাগে চলে যাব। 14 পরে কিন্তু আমরা 15 দাগে চলে যাব। ওকে, 15 দাগের দেখো বলছে কোনটি শুদ্ধ বানান, কোনটি শুদ্ধ বানান মানে সঠিক বানান কোনটি? দ্বন্দ্ব। তোমরা সকলেই জানো দ্বন্দ্ব বানান কি, কারণ নিজেরা যখন বিভিন্ন লিখেছো বা পড়েছো তখন কিন্তু দ্বন্দ্ব শব্দটা আসবে এবং দ্বন্দ্ব শব্দটা কিন্তু ইনস্ট্যান্ট তোমার মাথায় চলে আসবে। দেখো, দ, দ কিন্তু ফাঁকা থাকবে না দ্বন্দ্ব বানানে, ঠিক আছে? দ কিন্তু শুধু দ থাকবে না, দ কেটে দাও, মানে যেগুলো শুধু দ আছে কেটে দাও। এবং দয় বয় হবে এটুকু বলছি। এবং পরেরটাও যেটা আছে সেটাও কিন্তু নিচে আর একটা কিছু থাকবে, ফাঁকা থাকবে না। যেমন এটা দন্ত নয় দয় আছে, এটা দন্ত নয় দয় আছে, বাট এখানে কিন্তু এক্সট্রা একটা ব আসবে, অর্থাৎ দ্বন্দ্ব যে শব্দ সেখানে কিন্তু দু জায়গায় এক্সট্রা করে ব নিচে আসবে। অপশন বি কিন্তু সঠিক উত্তর হবে 15 দাগের প্রশ্ন। ওকে, 16 দাগের প্রশ্ন যদি আমরা বলি কোনটি শুদ্ধ বানান, কোনটি শুদ্ধ বানান? সৌজন্যতা, সৌজন্য, সৌজন্যতা এবং সৌজন্যতা। দেখো, কোনোটাই কিন্তু সঠিক নয়। একমাত্র সঠিক হলো কিন্তু দন্ত সয় ঔকার বর্গীর জ দন্ত নয় জ ফোলা, সৌজন্য। 16 দাগ। 17 দাগের প্রশ্নে আমরা চলে আসছি। 17 দাগের প্রশ্ন, কোন বানানটি শুদ্ধ বা কোন বানানটি সঠিক? একটু আগে আমরা মধুসূদন বানান পড়েছিলাম। আমি বলেছিলাম মধুসূদনের যেটা এরকম ম, এখানে ধ থাকবে, এখানে দন্তস্ব থাকবে এবং এই ধ এবং দন্তস্বয়ের নিচে কি বসবে সেটাই কিন্তু কনফিউশনের জায়গা বলেছিলাম, তাই না? তাহলে এখানে আমি বলেছিলাম ধয়ের নিচে হস্যু হবে না দীর্ঘ হবে? ধয়ের নিচে কিন্তু হস্যু হবে এবং মানে দন্তস্বয়ের নিচে কিন্তু দীর্ঘ হবে। তো দেখো সুদন বানান দন্তস্বয় দীর্ঘ। ক্লিয়ার? তো অপশন বি কিন্তু সঠিক উত্তর হবে 17 দাগে, 17 দাগে। ওকে, দেখো মধুসূদন বানানটা কিন্তু দেওয়া আছে, এটা সঠিক মধুসূদন, মধুসূদনের বানান, এটা হলো ভুল মধুসূদনের বানান। 18 দাগের প্রশ্ন হলো কোনটি শুদ্ধ গণনা? গণনা যেটা দেওয়া আছে 18 দাগ, সেখানে বলছে কোনটা শুদ্ধ। আমরা বলেছি জনগণনা, ভোট গণনা, ঠিক আছে, ব্যাঘ্র গণনা, অনেক রকম গণনা আমি পেপারে পড়েছি বা শুনেছি খবরে। তো সেই গণনার সঠিক মানে বানানটা কিন্তু হবে অপশন ডি। অর্থাৎ তোমরা কিন্তু মানে সিরিয়াসলি উত্তর করো, সিরিয়াস বলছি, মানে সিরিয়াসলি উত্তর করে নোট ডাউন করো এবং ফাইনালি আমাকে জানাও কত পেয়েছো। এই 25টি কিন্তু সেরা প্রশ্ন, পরীক্ষায় বারবার এসেছে। ক্লিয়ার? গ, মূর্ধন্য দন্তন্য আকার গণনা, তাহলে জনগণনা হবে কি বর্গীর জ দন্তন্য, গ মূর্ধন্য দন্তন্য আকার। ভোট গণনা,
ভয়কর্ত ভোট, গ মূর্ধন্য দন্ত নয়াকার ভোট গণনা। আমি চলে আসব 19-এর দাগে। 19-এর দাগের প্রশ্ন কিন্তু আমি চলে আসব। 19-এর দাগের প্রশ্ন কিন্তু চলে আসব। কোন শব্দটি কোন শব্দটি বিশুদ্ধ, মানে বিশুদ্ধ মানে কি একদম সঠিক, খাঁটি, বিশুদ্ধ, ঠিক আছে? সঠিক শব্দ কোনটি? আষাঢ়, একটা মাসের নাম। আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, এরকম। এই আষাঢ় মাস নিশ্চয়ই নিচেই মূর্ধন্য ষ থাকবে এবং অনেক মানে র থাকবে, ঠিক আছে? এটা কিন্তু আলাদা করে বলার কিছু নেই। আষাঢ় আ মূর্ধন্য ষ একার র, ওকে, হয় শূন্য র। 20 দাগের প্রশ্ন আমরা চলে আসছি। ঠিক বানান কোনটি, অর্থাৎ সঠিক বানান কোনটি? দেখো, সঠিক বানান এখানে কোনটি? ক্ষীয়মান, ক্ষীয়মান, এখানে কিন্তু একটা বানানো সঠিক নেই, ঠিক আছে? অ্যাকচুয়ালি বানানো হবে ক্ষীয়ই দীর্ঘি অন্তুস্থ ময়াকার দন্ত ন। একটা কাছাকাছি ছিল কিন্তু সেখানে হস্যি দেওয়া আছে। অ্যাকচুয়ালি ক্ষীয়ই দীর্ঘি অন্তুস্থ ময়াকার দন্ত ন মানে কি, যে ক্রমশ ক্ষয়ে যাচ্ছে, ক্ষয়প্রাপ্ত হচ্ছে। এর একেবারে বিপরীত শব্দ কি হবে? বর্ধিষ্ণু হবে, বর্ধমান হবে, মানে যে আস্তে আস্তে বাড়ছে, ওকে। আমরা আমরা 21-এর দাগের প্রশ্ন কিন্তু আমরা করে নেব। 21-এর দাগের প্রশ্ন, 21-এর দাগের প্রশ্ন কিন্তু আমরা করে নেব। 21-এর দাগের প্রশ্নের সঠিক উত্তর দাও। আর 5টা কিন্তু প্রশ্ন বাকি আছে। দেখো, কৃষিজীবী, আমি বলছিলাম একটু আগে, কৃষিজীবী খুবই গুরুত্বপূর্ণ। কৃষিজীবী যে শব্দটা, কয়রিত তো থাকবেই সব জায়গায়, তাই না? সমস্যা হচ্ছে এই তার পরের শব্দগুলি কোনটা হস্যি কোনটা দীর্ঘী হবে। দেখো, কৃষিজীবীর শেষের দুটো কিন্তু দীর্ঘী হবে। এই যে জিবি, বর্গীর জয় দীর্ঘী বয় দীর্ঘী কিন্তু হবে, ঠিক আছে? জিবি বানানটা। আর কৃষি, কয়রি মধ্যন শয় হস্যি কৃষি, অপশন ডি কিন্তু হবে সঠিক উত্তর। অর্থাৎ কৃষি বানানটা, কৃষিজীবী বানানটা আমি কিন্তু আরেকবার লিখছি, কয়রি মধ্যন শয় হস্যি কৃষি। আর জিবির বানানটা প্রত্যেকটাই কিন্তু দীর্ঘী হবে, বর্গীর জয় দীর্ঘী বয় দীর্ঘী, জিবি, কৃষিজীবী। 22-এর দাগের প্রশ্ন আমরা আসছি। তার আগে দেখো, এই হস্যি দীর্ঘী সংক্রান্ত কিন্তু আরো 2-3টে উদাহরণ আমরা দিয়েছি। ভাগীরথী, ভয়াকার গয় দীর্ঘী রথ হয় দীর্ঘী, ভাগীরথী। নিরীহ দন্তন্বয়সী রয় দীর্ঘী হ নিরীহ। সমীচীন দন্তস্ব ময় দীর্ঘী চয় হয় দীর্ঘী দন্তন্য সমীচীন। ক্লিয়ার? 22-এর দাগের প্রশ্ন দেখতে পাচ্ছ, শশী ভূষণ, হোয়াট ইজ দ্য রাইট আনসার অফ শশী ভূষণ? শশী ভূষণ, দেখো, শশীভূষণ যেটি দেওয়া আছে সঠিক উত্তর হবে কিন্তু অপশন বি, তালবস্য তালবস্যয় হস্যি ভয় দীর্ঘ মূর্ধন্য ষ মূর্ধন্য, শশীভূষণ। 22-এর সঠিক উত্তর হবে কিন্তু অপশন বি, ওকে। 22-এর তার থেকে ডবল চলে এলো নাকি? যাই হোক, দেখো, আরেকটা 22 এখানে কিন্তু আছে, যেটা সেটা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে। একটা প্রশ্ন এক্সট্রা এসছে, বাদ দাও। কোনটি শুদ্ধ বানান, মানে সঠিক বানান? দুষ্প্রাপ্য যে বানানটা আছে সেটার সঠিক কোনটা? না অপশন ডি, অর্থাৎ দয় হস্যু মধ্যনশয় পয় রফলা আকার পয়জা ফোলা, দুষ্প্রাপ্য, দুষ্প্রাপ্য। অপশন ডি, দেখো প্রত্যেকটাই কিন্তু একদম কাছাকাছি লাগছে, ঠিক আছে? তো অপশন ডি কিন্তু হবে সঠিক উত্তর। আমরা চলে আসব 23-এর দাগ। 23-এর দাগ, দেখো, শুদ্ধ বানান বিশিষ্ট শব্দ কোনটি? শুদ্ধ বানান, আমরা সঠিক বানান লিখব। এখানে আছে আশীর্বাদ, ভবিষ্যৎ, দীর্ঘজীবী এবং পিপীলিকা। দেখো, পিপীলিকা বানান আমরা যখন পড়েছিলাম, আমরা বলেছিলাম কি, পিপীলিকা, পিপীলিকা বানানটা কি বলেছিলাম? পিপীলিকা বানান হবে পয়হস্যি, প্রথম পয়সী দিয়ে শুরু হবে, তারপরে যে আছে সেটা কিন্তু পয় দীর্ঘী হবে। অর্থাৎ প্রথম যে দুটো প আছে তার মধ্যে প্রথমটা হবে পয় হস্যি, পরেরটা হবে পয় দীর্ঘী, এবং লিকা বানানটা যেটা হবে লয় হস্যি কয়াকার, পিপীলিকা। তাহলে দেখতে পাচ্ছ পিপীলিকা বানানটা ঠিক আছে না ভুল আছে? আশীর্বাদ, আশীর্বাদ, দেখো আশীর্বাদ যেটা দেওয়া আছে সেটা সঠিক মানে সঠিক বানান কি হবে? আ তালবস্যয় দীর্ঘী বয়রে বাকার দ, আশীর্বাদ, ওকে।
দীর্ঘজীবী যেটা দেওয়া আছে সেটার বানান কি হবে? দয় দীর্ঘী, ঘয় রে, বর্গীর জয়, হোস দীর্ঘী, বয় দীর্ঘী। একটু আগে কৃষিজীবী বানান বলেছিলাম, সেখানেও কিন্তু জীবী বানানটা বর্গীর জয় দীর্ঘী বয় দীর্ঘী ছিল। তো এখানেও কিন্তু সেইটাই থাকবে, দীর্ঘজীবী। সবটাই কিন্তু কি আছে, মানে শুদ্ধ শুদ্ধ বানান বিশিষ্ট, মানে সঠিক বানান কোনটা আছে, তাহলে এই তিনটে কিন্তু ভুল আছে। তাহলে এই যে ভবিষ্যৎ বানানটি আছে 23 দাগের প্রশ্নে, সেটাই কিন্তু শুদ্ধ, বাকি সবটাই কিন্তু অশুদ্ধ, বাকি সবটাই কিন্তু ভুল। ঠিক আছে, আহ, আমরা সেটা কিন্তু ঠিক করে দিলাম। 24 দাগের প্রশ্ন তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ যে নিচের কোন বানানটি শুদ্ধ বা সঠিক? চক্ষুষ্মান, তাহলে কি হবে? চ কেয়স চক্ষু মধ্যনশয় ময় আকার দন্ত ন। অপশন বি কিন্তু এখানে হবে সঠিক উত্তর, চক্ষুষ্মান। এবং আজকের আমরা শেষ প্রশ্ন নিয়ে এসেছি, সুষম। আমরা বলি কি সুষম খাদ্য, বা এই ধরনের শব্দ ব্যবহার করি, সুষম। ওকে, বেস্ট হলো সুষম খাদ্য। তো সেই সুষম বানানটা কি? এখানে দেখো যে সুষম চারটে বানান দেওয়া আছে, সঠিক বানান হবে অপশন এ, দন্তস্বয় হস্যু মূর্ধন্য ষ ম, সুষম। ক্লিয়ার? আজকের ক্লাসে আমরা এই 25টি প্রশ্ন কিন্তু নিয়ে এসেছি। 25টি প্রশ্ন আমাদের নেওয়া হয়েছে শুদ্ধ এবং অশুদ্ধ বানান থেকে, এবং এই 25টি প্রশ্ন কিন্তু শুদ্ধ অশুদ্ধ বানান থেকে বারবার এসছে। তোমরা কি কত স্কোর করেছো আউট অফ 25? নিজেদের স্কোরটা লেখো, কমেন্টস করো, ভিডিওটি লাইক করো, শেয়ার করো। ওকে, বন্ধুদেরকে দেখার সুযোগ করে দাও, এবং আমাদের চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।